যারা মানুষ রূপে পশু আছে তারা আজকে বুঝতে পারবে যে আমি একটা মানুষে জন্মেছি। গীতার মধ্যে এই শিক্ষা দেওয়া হয়েছে, তুমি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে একটা মুসলিমকে গালাগালি দিতে পারো না, একটা মুসলিম ধর্মের মসজিদে আঘাত করতে পারো না। এই ভারতবর্ষে এই বাংলায় কিছু মানুষ রূপে পশু উঠেছে, মানুষ রূপে পশু। এরা ধর্মকে সামনে রেখে রাজনীতির ফায়দা নেবার জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড করাতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে দুটো আলাদা করতে চাইছে বলে আমি মনে করি। তবে কোন রাজ্যে পেরেছে জানি না, এই বাংলায় পারবে না, এটা আমি 100% শিওর হয়ে বলছি। দেখেন, এই পৃথিবীর জমিনে আমি যখন আসি না, আমি মানুষ হিসেবে এসেছি। হিন্দু খ্রিস্টান যে যাই, আমরা সবাই মানুষ হিসাবে পৃথিবীর জমিনে এসেছি। আমরা কেউ মসজিদ নিয়ে আসিনি, কেউ মাদ্রাসা নিয়ে আসেনি, কেউ গির্জা নিয়ে আসেনি, কেউ গুরুদুয়ার নিয়ে আসেনি। আমরা মানুষ হিসাবে এসেছি। তারপরে আমরা কোরআন পাকের মধ্যে যেটা পেয়েছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। আজকে এখানে হিন্দু মা বোন তারাও ব্লাড দিয়েছে, মুসলমান মা বোন তারাও ব্লাড দিয়েছে। ভারতের যত রাজ্য আছে, ভারতের যত রাজ্য আছে, যদি হিন্দু মুসলমান শিখ ইসাইর ঐক্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসার রাজ্য যদি 1 নম্বরে দিতে হয়, সেইটা পশ্চিম বাংলাকে দিতে হবে। এর কৃতিত্বটা কাদের? মমতা ব্যানার্জিরও নয়, বুদ্ধদেবের নয়, অধীর চৌধুরী নয়। এর কৃতিত্বটা হচ্ছে হযরতে শাহ ফাতে আলী ওয়াইসি হুজুর রহমতুল্লাহ আলাইহি। এর কৃতিত্ব হচ্ছে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। এর কৃতিত্ব হচ্ছে রামকৃষ্ণজির, স্বামী বিবেকানন্দজির। এর কৃতিত্ব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, নজরুল ইসলামের। সেই কৃতিত্ব সেই সম্প্রীতির মাটিতে আমরা, যার জন্য আজকে হিন্দু মুসলমানদের এই মিলনটা দেখতে পাচ্ছেন। একদিকে ঔরস হলো আর অন্যদিকে আমরা দেখলাম ব্রিগেডে গীতা পাঠ, ঠিক কেমন কীভাবে দেখছেন? কি সুন্দর জিনিস হয়েছে। আমরা এখানে ধর্মীয় আলোচনা করেছি, ওনারা ধর্মীয় গীতা পাঠ করেছে। গীতা পাঠ করাটা তো পাপ নয়, কোরআন পাঠ করা তো পাপ নয়, মহাভারত পাঠ করা তো পাপ নয়। আমি যারা গীতা পাঠটা আজকে ব্রিগেড ময়দানে করেছে, সাধু যারা আছেন, যারা সন্ন্যাসে, তাদের করে স্যালুট দিচ্ছি, তাদের সালাম দিচ্ছি। তার কারণটা হচ্ছে ওই গীতা পাঠের মাধ্যম দিয়ে যারা মানুষ রূপে পশু আছে তারা আজকে বুঝতে পারবে যে আমি একটা মানুষে জন্মেছি। গীতার মধ্যে এই শিক্ষা দেওয়া হয়েছে, একটা মুসলিমদের মা বোনকে বেইজ্জতি করতে পারো না। এটা গীতা পড়লে মানে একদিন করে হবে না, পড়তে হবে এবং তার ব্যাখ্যা জানতে হবে। ঠিক আমরা কোরআন শরীফ পড়ি, কোরআনের মধ্যে আমরাও পেয়েছি যে তুমি মুসলমান হয়ে তোমার দ্বারাই একটা অন্য ধর্মের মানুষ না আঘাত পায়। আমি বহু জায়গায় বলি ভাই, আজকেও বলছি, যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। এই ভারতবর্ষে এই বাংলায় কিছু মানুষ রূপে পশু উঠেছে, মানুষ রূপে পশু। এরা ধর্মকে সামনে রেখে রাজনীতির ফায়দা নেবার জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড করাতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে দুটো আলাদা করতে চাইছে বলে আমি মনে করি। তবে কোন রাজ্যে পেরেছে জানি না, এই বাংলায় পারবে না, এটা আমি 100% শিওর হয়ে বলছি। কেন? কিছু দাঙ্গাবাজ আছে। দেখেন, একটা হিন্দু অন্যায় করলো বলে আমি হিন্দু সমাজটাকে, হিন্দু জাতটার উপর আঙুল তুলতে পারি না। একটা মুসলমান ভুল করলো বলে আমি মুসলমান জাতটার উপর আঙুল তুলতে পারি না। কিছু অসচ্চরিত্র মানুষ আছে, তারা একটা মুসলিম যদি ভুল করে ফেলে, তারা মুসলিম জাতকে নিয়ে কথা বলে। একটা হিন্দু যদি ভুল করে, হিন্দু জাতকে নিয়ে কথা বলে। আর এই যে হিন্দু জাতকে নিয়ে কথা বলবে না, মুসলিম জাতকে নিয়ে কথা বলবে না, হিন্দু ধর্মকে আঘাত দেবে না, হিন্দু ধর্মের কোনো মায়ের চোখের পানি পড়বে না, মুসলমান মায়ের কোনো চোখের পানি পড়বে না, হিন্দু ধর্মের মন্দিরে আঘাত হবে না, মুসলমান ধর্মের মসজিদে আঘাত হবে না। এটা আমরা কোন শিক্ষা থেকে পাবো? আমরা ভূগোল থেকে পাবো না, বিজ্ঞান থেকে পাবো না, ইতিহাস থেকে পাবো না, আমরা ধর্মগ্রন্থ থেকে পাবো।
আজকে যে গীতা শিক্ষা দেওয়া হয়েছে, ওই গীতাটা পড়ানো হচ্ছে, ও পড়ানোটা কোনো মূল্য নেই, ওই পড়িয়ে কোনো লাভ হবে না। গীতার মধ্যে পড়ে কি ব্যাখ্যা আছে, কি বলতে চাইছে, আমি যতটা জানি প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে একটা কথাই বলা আছে, তোমরা মানুষকে ভালোবাসো, মানুষকে শ্রদ্ধা করো, মানুষকে ভালোবাসো, এই কথাটা বলা আছে। অবশ্যই গীতা পাঠ প্রত্যেকটা পরিবারে প্রত্যেক দিন তাদের বাচ্চাদের শিক্ষা দেওয়া দরকার, প্রত্যেকটা মানুষের পড়া দরকার বলে আমি মনে করি। যেমন বাইবেল প্রত্যেকটা বাড়িতে পড়া দরকার, প্রত্যেকটা পরিবারকে পড়া দরকার। কোরআন প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মানুষকে পড়া দরকার। কারণ যদি আমরা ধর্মগ্রন্থ পড়ি তাহলে আমাদের মধ্যে দাঙ্গা হবে না, বিভেদ হবে না। একটা জিনিস শোনেন, যদি আমাদের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, যারা আইনের মেন জজ যারা বসে আছে তারা যদি 2 নম্বর হয়ে যায়, আর ধর্মগুরুরা যদি 2 নম্বর হয়ে ধর্মগুরুরা যদি 2 নম্বর হয়, তাহলে জানতে হবে সেই দেশ ধ্বংস অনিবার্য। সারা ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরের বহু দেশের মানুষ জানে যে কলিকাতা মানিকতলায় রসুল নুমা হজরতে শাহ ফতে আলী ওয়াইসি হুজুর পীরের দরবার শরীফ আছে, মাজার আছে। এনার আরও পরিচয় হচ্ছে 52 জেলার মানুষ জানাকে অনুসরণ করে, 52 জেলার মানুষ জানার পাগল। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, তানার পীর হচ্ছে হজরতে শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। ইনি কত বড় আলেম, কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, আমি ইনার মুখে ব্যাখ্যাতে বলতে পারবো না। ইনি হচ্ছেন রসুলের দিওয়ানা, রসুলের পাগল। ইনার দরবার থেকে মানুষ, ইনার ওসিলা দিয়ে যখন মানুষ আল্লাহকে চায়, আল্লাহ তাকে ফিরিয়ে দেয় না, এমন একটা দরবার। এই দরবারে মানুষের আসার একটাই উদ্দেশ্য হচ্ছে আল্লাহর মাহবুব বান্দার দরবারে এসে আধ্যাত্মিক ফায়েজ নিবার জন্য এখানে মানুষ পড়ে থাকে। এই দরবার, সেই দরবারে বিভিন্ন আলেম ওলামা আছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হন। আমি একটাই বার্তা দিলাম, আল্লাহর ওলিদের শুধু ভালোবাসলে হবে না, আল্লাহর ওলিরা তানারা জীবনে যে কাজগুলো করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, যে কাজগুলো করেছে সেই কাজগুলো আমাদের করতে হবে, তাহলে আল্লাহর ওলিদের ভালোবাসা হবে। গতকালকে যে ছবি ধরা পড়েছে, একটা ধর্মীয় মাজার একটা প্রতিষ্ঠানের সামাজিক প্রোগ্রামে হিন্দু এবং মুসলিম 2 মহিলা একসঙ্গে রক্ত দিয়েছে, এটা অনন্য নজির। কিন্তু অন্যদিকে একটা অন্য চিত্র, রাজনৈতিক কিছু নেতারা তারা কিন্তু এটাকে দূরত্ব করতে চাইছে।